আমরা এবার হামের প্রকোপ ও প্রতিরোধ ব্যবস্থা নিয়ে আলোচনা করতে রাজধানীর বনানী থেকে আমাদের সাথে যুক্ত আছেন ভাইরোলজিস্ট ডাক্তার খন্দকার মাহবুবা জামিল। ডাক্তার খন্দকার মাহবুবা জামিল, আপনাকে স্বাগত আমাদের এই আয়োজনে। শুরুতেই জানতে যাচ্ছি, হঠাৎ করেই হামের প্রকোপ, এ অবস্থায় শিশুরা আক্রান্ত হচ্ছে সবচেয়ে বেশি এবং মৃত্যুর ঘটনা ঘটছে। আজকেও এখন পর্যন্ত 5 জনের মৃত্যুর খবর এসেছে। তো এই যে হামের যে ঝুঁকি তৈরি হয়েছে সারা দেশেই, কি করণীয়, অভিভাবকদের করণীয় কি এই মুহূর্তে? থ্যাংক ইউ ইন্ডিপেন্ডেন্ট টিভি আমাকে কানেক্ট করার জন্য। তো হাম যেহেতু আপনারা সবাই জানেন অলরেডি, সারা বাংলাদেশের মানুষ জেনে গেছে একটা ভাইরাস জনিত রোগ, এবং এটা ভাইরাস জনিত রোগ জন্যই এত ফাস্ট ছড়িয়ে যাচ্ছে। তবে এটার আরেকটা স্পেশালিটি হলো এটা খুব তাড়াতাড়ি ছড়ায় এবং তাড়াতাড়ি ইনফেকশন করতে পারে, সংক্রমণ করতে পারে। সেজন্য যে বাচ্চাগুলো আছে, প্রথমত যদি কোনো এমন সিমটম পায় যে তার জ্বর হচ্ছে কিংবা তার কাশি হচ্ছে এবং তার র্যাশ হচ্ছে এবং তার চোখ লাল হয়ে যাচ্ছে কিংবা নাক দিয়ে পানি পড়ছে, তো এই জ্বরটা যদি একটু হাই ফিভার হয়, আমরা অনুরোধ করবো মাদেরকে কিংবা বাবাদেরকে যে ইমিডিয়েটলি ডাক্তারের সাথে কথা বলতে, শরণাপন্ন হতে। তো যদি ওটা হাম শনাক্ত হয়, ডাক্তার যদি শনাক্ত করে এটা হাম, তাহলে যেটা হবে, যেহেতু এটা ভাইরাস জনিত রোগ, এটা আসলে অ্যান্টিবায়োটিক এগুলো দিয়ে সেরকম ভাবে সারবে না। তবে সিমটোমেটিক ট্রিটমেন্টের জন্য তার সমস্ত গা মুছিয়ে দেওয়া, তাকে আহ ঠিক মতো খাবার খাওয়ানো, যেটা আমরা বলি পুষ্টিকর খাবার। পুষ্টিকর খাবার না পেলে যে খাবারটাই তার জন্য, ওই মার জন্য পারে খাওয়াতে, সে খাবারটা খাওয়াবে, প্রচুর পরিমাণে পানি খাওয়াবে, গা মুছিয়ে দেবে। এটা হলো প্রাথমিক বাসার যে ট্রিটমেন্ট। এবং যদি ওই মায়ের আরো কোনো বাচ্চা থাকে, তাহলে আমি আমি অনুরোধ করবো যে ওই বাচ্চাগুলো একটু দূরে রাখতে। যেটা আমরা করোনার সময় দেখেছি, এটা কিন্তু একই রকমের ভাইরাস টাইপ ইনফেকশন, করোনার চাইতে একটু বেশি ছড়ায়, এই হলো এটার স্পেশালিটি। তবে ওই বাচ্চাগুলোকে 3-4 হাত দূরে রাখা, একটা বাড়িতে গরিব বাবা মা থাকতেই পারে, তাদের একটা ঘরও থাকতে পারে। আমি অনুরোধ করবো বাচ্চাগুলোকে, যে ইনফেক্টেড বাচ্চা, যে ছোট বাচ্চা, তাকে বিছানার উপর রেখে বাবা মা কিংবা অন্য বাচ্চা মাটিতে ঘুমানো, আর যদি সেরকম সামর্থ্য না থাকে আলাদা ঘরের ব্যবস্থা করা। এটা হলো এক বজায় নাম্বার, রাখার মোট কথা কথা বলছিলেন। এখন যেসব আলাদা শিশু করা। বা যারা আক্রান্ত হচ্ছেন তাদের চিকিৎসার জন্য জেলা বা উপজেলা পর্যায়ে যে সরকারি হাসপাতাল আছে, সেখানে পর্যাপ্ত চিকিৎসা সরঞ্জাম বা ওষুধ আছে কিনা? আচ্ছা, আহ এটার জন্য, হামের জন্য যে চিকিৎসা সরঞ্জাম, সেটা হলো প্যারাসিটামল থাকা, সমস্ত শরীর মুছিয়ে দেওয়ার ব্যবস্থা ব্যবস্থা থাকা, এবং তাকে আলাদা করে রাখা। এটা হলো মেইন চিকিৎসা সরঞ্জাম। যেহেতু তার কাশি বেশি থাকে, কাশির কাশির জন্য যে মেডিসিন গুলো, সেগুলো হাসপাতালে থাকার কথাই, কাশির ইন্টেন্সিটিটা কমিয়ে দেওয়ার জন্য এটা থাকা। আর কোনো কোনো শিশু যদি সিভিয়ার হয়ে যায় হসপিটালে ভর্তির পরে, যেমন তার অক্সিজেনের প্রয়োজন হচ্ছে, সেগুলো অক্সিজেনের ব্যবস্থা করা। আমাদের যে ধারণা এখনো পর্যন্ত, আমার যে ধারণা, আমরা যেহেতু করোনার টাইমটা পার করে এসেছি, মোস্ট অফ দা হসপিটাল গুলোতে অক্সিজেনের ফ্যাসিলিটি গুলো ছিল। এখন আমাদের শুধু উচিত হবে এই অক্সিজেনের ফ্যাসিলিটিটাকে অ্যাক্টিভ করা। তো সরকারের কিন্তু সেটুকু সামর্থ্য আছে বলে আমার ধারণা। বিষয় জানতে যাচ্ছি, আমরা এখন পর্যন্ত যে চিত্র দেখলাম, শিশু মৃত্যু হচ্ছে, শিশুরা ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে হামের কাছে। তো বয়স্ক যারা আছে তাদের আসলে আক্রান্ত হওয়ার ঝুঁকি কতটুকু, বা তাদের আসলে এই হাম প্রতিরোধে কি কি করণীয় আছে? বয়স্ক যারা আছেন, যারা হামের টিকা কখনোই নেননি, যারা কখনোই হামের টিকা নেননি, এবং বয়স্ক এবং তারা অসুস্থ, কোনো না কোনো ক্রনিক ডিজিজে ভুগছেন, অনেকদিন ধরে কোনো না কোনো ডিজিজে ভুগছেন, যেমন তাদের অ্যাজমা থাকতে পারে, কিংবা তাদের বয়স 65 এর উপরে, কিংবা তারা কোনো ধরনের ক্যান্সার জাতীয় রোগ, কিংবা এই ধরনের কোনো ক্রনিক রেনাল ফেলিওর, এই ধরনের কোনো ক্রনিক ডিজিজে ভুগছেন, তাদের জন্য হামটা ঝুঁকিপূর্ণ, যেহেতু তারা ভ্যাকসিনের হিস্ট্রি নাই কিংবা ভ্যাকসিন নেয়নি। সেই ক্ষেত্রে তাদের উচিত হবে যে তারা একটু আক্রান্ত শিশু থেকে একটু দূরে থাকা। শুধু বয়স্ক না, যে কোনো বাচ্চাই আক্রান্ত শিশু থেকে দূরে থাকবে, এটাই আমরা এক্সপেক্ট করছি। ডক্টর খন্দকার মাহবুবা জামিল, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমরা শুনছিলাম আপনার মাধ্যমে অনেক পরামর্শ, আশা করি যারা শুনলেন সবাই তার পরামর্শ মেনে চলবেন।